চলে এসেছি স্নান করে। আজকে বললাম না কি রান্না হবে বুঝতে পারছি না। কালকে ভেবেছিলাম লাউটাও হবে, এবার আজকে এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, আর মাছও ছিল না বললাম তোমাদের, তো সেই জন্য ভাবলাম যে খিচুড়ি বানাই। আজকে খিচুড়ি করতে বলি, খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা, ঠিক আছে। গোবিন্দভোগ চাল নেই, এমনি যে চালের আমরা ভাত খাই, মানে আমি তো ব্রাউন রাইস খাই, মামনি দিদি ওরা যে চালের ভাত খায় সেই চালের খিচুড়ি করতে বলবো। এবার রান্নার আন্টি আজকে এত লেট করে এসেছে, আর আজকে তো আমার মানে মামনি দিদিকে নিয়ে ডায়ালিসিস করতে যাবে। এবার 1টায় বেরিয়ে যায়, সেখানে 1:45 ঢুকেছে, মানে 12:40 ঢুকেছে রান্নার আন্টি। তো কি মুশকিল হলো ওইটুকু সময়ের মধ্যে, মানে 1:30 বেজে গেল আজকে ওদের বেরোতে বেরোতে। এই হলো গিয়ে ব্যাপার। খিচুড়িটা আমি বলে দিলাম এইভাবে করুন, তো এটাই। তো চলো, আমারও খুব খিদে পেয়েছে, আমিও খেয়ে নিই। দেখো খিচুড়িটা, দাঁড়াও আমি থালায় ঢেলে দেখাচ্ছি কারণ প্রচুর গরম। এই দেখো খিচুড়ি, মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে, আলু দিয়েছি, দিতে বলেছিলাম খিচুড়িতে আলু, পটল ভাজা আর হচ্ছে পোস্ত ছড়িয়ে আলু ভাজা। তো দেখি খেয়ে কেমন হয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে, এবার রেসিপিটা আমি বলে দিয়েছিলাম, একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে, আদা সব দিয়ে। ভালো হয়েছে, কিন্তু প্রচুর গরম। তারপরে আলুটা ভাঙতে পারবো না এত গরমের জন্য। এই যে আলুটা ভেঙেছি অনেক কষ্টে। এই একটু আলু নিলাম, পোস্ত ছড়িয়ে আলু ভাজা নিলাম, আর একটু নিলাম পটল ভাজা দিয়ে, এটা নিয়ে দেখি খেতে কেমন লাগে। এত গরম না, আমি হাত দিতে পারছি না, খেয়ে দেখি। দারুণ হয়েছে। এমনিতে খিচুড়ি আমি ভীষণ ভালোবাসি। বৃষ্টির দিনে খিচুড়ি, ওফ! তোমরা কে কে খাচ্ছ? আজকে বৃষ্টি হচ্ছে, এই দিনে খিচুড়ি কে কে খাচ্ছ আমাকে কমেন্ট করে জানো। তোমরা খিচুড়ি খেতে কে কে ভালোবাসো সেটাও আমাকে জানিও, ঠিক আছে? চলো খেয়ে নিই। শুধুমাত্র খিচুড়ি বলে আমি এতটা কোয়ান্টিটি খেলাম। খিচুড়ি এত পছন্দ আমার, আমি জানি না কেন। মানে এটা তো ভালো করে করা হয়েছে, ধরো সুন্দর ভালো করে। এবার গোবিন্দভোগ চালের মানে অসাধারণ লাগে, গোবিন্দভোগ চালেরও খিচুড়ি দারুণ লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি শুধু ডাল চালে সিদ্ধ করে দেওয়া হয় না, ওরকম খিচুড়িও আমি খেয়ে নেবো। মানে আমার এত খিচুড়ি পছন্দ, আমি জানি না কেন। তোমাদের কার কার খিচুড়ি পছন্দ আমাকে জানিও। শুধুমাত্র খিচুড়ি বলেই এতটা খেলাম। ভাত তো তোমাদেরকে মানে তোমরা জানোই যে আমি ভাত কতটুকু খাই। আর আজকে ঠান্ডা লেগেছে বলে, মানে এই কদিন ধরে এত ঠান্ডা লেগেছে বলে লস্যি এনে দিচ্ছে না, আর টক দইও এনে দিচ্ছে না। ঠান্ডা লাগাটা কমবে তারপরে টক দই খাবো, নাহলে রোজ খাওয়ার পরে আমি টক দই খাই, সেটা তো তোমরা জানোই। আর এখানে আসার পর না, মানে এই বাড়িতে আসার পর থেকে, মানে এইবারে আর কি আমার ব্লগ করা হয়নি। মানে একদিন আগে ব্লগ করেছিলাম, 1-2 দিন, আর আজকে থেকে স্টার্ট করলাম। মানে এতদিন ওই সিকিম থেকে ঘুরে এসেছি তো, সিকিমের ভিডিওগুলো এত ভিডিও ছিল যে ওগুলো পোস্ট করতে করতে মানে আমার ফোন ফুল হয়ে যাচ্ছিলো আর কি। তো ভাবলাম যে তাহলে ওই ভিডিওগুলো আগে পোস্ট করে নিই, তারপরে আবার ব্লগ ভিডিও করে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য এতদিন আর ব্লগ ভিডিও করিনি, ওই সিকিমের ভিডিওগুলো এডিট করে পোস্ট করছিলাম। এই হলো ব্যাপার। সেই জন্য তোমরা এতদিনকার মানে আমার এতদিনকার ডেলি রুটিন তোমরা দেখতে পাওনি। এই রান্নার আন্টি আর কাজের আন্টি, মানে যিনি হচ্ছে বাসন মেজে দেন আর ঘরটা মুছে দেন, এই দুজন আন্টিকে পেলাম হচ্ছে এই সবে, মানে ধরো 4 তারিখ থেকে পেলাম। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 12 তারিখ। হ্যাঁ, আজকে 12 তারিখ, আর 4 তারিখ থেকে পেলাম, মানে এই কটা দিন মাত্র।
10টা দিন হবে এরকম। আর তার আগের থেকে তো সব আমি করছিলাম, মানে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, মানে পাগল হয়ে যাচ্ছিলাম, মানে করতে 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 না, মানে এত কাজ, মানে কাজ শেষ হতে চায় না। শুধু তো আর রান্না, বাসন মাজা, ঘর মোছা না, মানে বাড়িতে সংসারে তো প্রচুর কাজ থাকে। এবার আর পেরে উঠছে, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছিল আমার, এত মানে এই অবস্থা। তো সেই জন্য মানে এই রান্নার আন্টি আর কাজের আন্টিকে পেয়ে একটু শান্তি হয়েছে আর কি। অন্য কাজগুলো একটু ভালো করে করতে পারবো, বুঝলে, একটু এদিক ওদিক পরিষ্কার, এগুলো একটু ভালো করে করতে পারবো, এটাই। জামা কাপড়গুলো এতে কাচা হয় ঠিকই, মানে ওয়াশিং মেশিনে কাচা হয় ঠিকই, কিন্তু সেগুলো মেলা এই ফ্ল্যাটে কি যে ঝামেলা, কি বলবো। ওই ব্যালকনি, ওইটুকু ব্যালকনির মধ্যে সমস্ত কিছু, আর এখানে যে এই যে জানলাটা আছে, এই জানালাটা খুলে এবার এটার মধ্যে সেই বুদ্ধি করে করে, মানে এমনভাবে আমি জামা কাপড় মেলি, মানে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে অতগুলো জামা কাপড় আমি কাচা হয়ে গেলে আমি কিভাবে মেলি আর কি, শুকাতে দিই কিভাবে। এটা হলো ব্যাপার। তাই চলো এখন একটু বসি, এখন আর কি বা করবো, কিছু তো করার নেই। তো এই আর কি, একটু বসবো, একটু তোমাদের সাথে একটু, মানে তোমাদের ভিডিওগুলো একটু দেখবো, রিলস দেখবো, এই করবো। মামনি আর দিদি তো বেরিয়ে গেছে ডায়ালিসিসে, আমি তো ঘরে একাই আছি। বর আসবে সেই রাত্রেবেলা।